আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার তার আচরণ এটা হতে পারে না। তৃতীয়ত, ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আমরা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপরও কঠিন পরিস্থিতি আসাটা অস্বাভাবিক নয়। তো এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। সবচেয়ে বড় করণীয় সেটি হলো আমাদেরকে সকল প্রকার অপচয় অপব্যয় বন্ধ করে আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে প্রত্যেকটা মানুষকে। এটা অবশ্য শুধু যুদ্ধ পরিস্থিতি বা সংকটাপন্ন পরিস্থিতিতেই না, বরং এটি সর্ব অবস্থায় এবং সারা বছর জুড়ে সারা জীবনভর পালনীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দা হলেন তারা যারা ব্যয় করার সময় অপচয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই, কারণ এর আগে আপনি সেটা অপচয় করে নষ্ট করেছেন, আপনার বরাদ্দে ছিল এটা নষ্ট করেছেন। এই জন্য আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই, যখন দেখি আর কোনো উপায় নাই এবার আমরা খুব হিসাবী হয়ে যাই। যদিও হিসাবী হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না, ফ্যান একটা জায়গায় দুইটা চললো, লাইট দুইটা জায়গায় চারটা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর এই আধুনিক, তথাকথিত আধুনিক এবং এই আপনার বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি কল্পনাও করা যায় না।